আপনারা এখন দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে গোপালকুঠির নামাট্য মন্দিরের রান্নাঘর আর বাথরুম তৈরি করা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই মন্দিরটা হলো রাধাবল্লভ গ্রাম, বাগেরহাট জেলা। সকলকে দণ্ডবাদ। হরে কৃষ্ণ। ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘরের জন্য মাটি আনা হয়েছে। এখানে রান্নাঘর হবে, ঘরের রান্নাঘর। এনারা মাটি আনতেছেন। যে ঘরের পেছন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাথরুমের ট্যাঙ্কি হবে। এখানে বাথরুম করা হবে, রান্নাঘরের পাশেই বাথরুম করা হবে। এই ট্যাঙ্কিটা খুঁজেছেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকবেন। হরি বল। দেখতে পাচ্ছেন লোকেরা কাজ করছেন। অনেক গভীর করা হয়েছে ট্যাঙ্কিটা। দেখতে পাচ্ছেন বাথরুমের যে সেফটি ট্যাঙ্কি, এর নিচে ঢালাই হয়ে গেছে। সাইড থেকে গাঁথনি উঠাই দিয়েছেন। তো সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা উপরের ঢালাইটাও হয়ে গেছে। উপরের ঢালাইটা হয়েছে, আপনারা দেখতে পারলেন। দেখতে পাচ্ছেন এই পাশে ঘর, নামাট্য মন্দির। যে ঢালাই আনতেছেন, এই যে ঢেলে দিলেন ঢালাইটা। দেখতে পাচ্ছেন ঢালাই কমপ্লিট। উপরের ঢালাইটাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রান্নাঘরের মাটির নিচে ঢালাই হইতেছে। এখানে
গাঁথনি উঠবে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের এই ভিডিওটার সঙ্গে থাকবেন। ঢালাই মাখাইতেছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢালাই মাখাইতেছে। নিচে দেখতে পাচ্ছেন ঢালাই হয়ে গেছে। এখন সাইড গেঁথে দিবে। খুব ভালোভাবেই মজবুত করে নিচের ঢালাইটা দেওয়া হয়েছে। এই ঢালাইয়ের উপরে গাঁথনি গাঁথবে 20 ইঞ্চি করে। দেখতে পাচ্ছেন ঢালাইয়ের পরে গাঁথনি গাঁথা হয়ে গেছে মাটি সমান সমান। মাটি সমান সমান গাঁথনি হয়ে গেছে। মিস্ত্রি খুব দক্ষ হাতেই এই নির্মাণ কাজটা তৈরি করেছেন। সাইড থেকে এক ভক্ত মাটি দিয়ে দিতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রান্নাঘরের চতুর সাইড গাঁথা হয়ে গেছে। এখন সেন্টারিং করা হবে। সেন্টারিংয়ের উপরে রড দিয়ে ঢালাই করা হবে। তো আপনারা সঙ্গে থাকুন। ছাদে ওঠার জন্য পাশ থেকে একটা সিঁড়ি তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পারলেন। সেন্টারিং কেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেন্টারিং প্রায় হয়ে গেছে। এখন উপরে রড দিয়ে জালি তৈরি করা হবে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি। আর এইখানে ছাদ হবে, দেখতে পাচ্ছেন। এখানে রড কাটা হইতেছে, রড কাটতেছেন।
রড সাজানো হয়েছে দেখতে পারলেন। রড সাজাইতেছেন মিস্ত্রি। এখন গুনা দিয়া বেঁধে দিবে। ঢালার জন্য খোয়া ফেলেছে। আগে একবার খোয়া ফেলে প্রায় অর্ধেকটারও বেশি ঢালাই হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন। আমি তো পারা যাবে না ওটা। সিঁড়ির থেকে উঠতেছে দেখেন, দেখতে পাচ্ছেন অর্ধেকটারও বেশি প্রায় ঢালাই হয়ে গেছে, আরও কিছুটা বাকি রয়েছে। এটুকু সম্পূর্ণ করে দিবে। সঙ্গে থাকুন। এটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটুকু এখন বাকি আছে। বাকিটা এখন ঢালাই করে দিবেন। এই দেখেন ভক্তরা বাকি ঢালাই করার জন্য আবারই এই ঢালাই ভালো করে মিক্স করতেছে কোদাল দিয়ে। আমি তো সারা স্বাধীন অনেক ভক্তরাই কাজ করতেছেন। দেখুন ঢালাই এনে ঢালতেছেন। এই যে ঢালাই সুন্দর করে ঢেলে দিচ্ছেন, ঢালাইটা মিক্সড করে দিচ্ছেন, সমান করে দিচ্ছেন মিস্ত্রি। বালতি ভরে ঢালাই আনতেছে দেখতে পাচ্ছেন। ঢালাই ঢেলে দিল। অনেকেই কাজ করতেছে ঢালার দিন। প্রায় 8 জন লোক কাজ করতেছে। দেখতে পাচ্ছেন ঢালাই কমপ্লিট। পলিথিন দিয়ে ঢাকা হয়েছে। তো ভালো থাকবেন ভক্তরা। ভিডিওটা কেমন লাগলো তো একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই রাধাবল্লভ গ্রামে বেড়াতে আসবেন। হরে কৃষ্ণ।